আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই পাঠের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আলহামদুলিল্লাহ যে আপনারা আমার ভিডিওটা রেগুলার দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক কষ্ট করে, এই কারণে আবার ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি যদি সত্যি কোনো তথ্য পাই, সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করি সেই তথ্যগুলো আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে। তো আজকে খুব গুরুত্বপূর্ণ কমেন্ট পেয়েছি এবং শেফার নিয়ে কিছু তথ্য পেয়েছি যে যারা শেফারে পার্ট দেন তারা কিছু শেফার পার্ট কিনতেছে, এই ধরনের তথ্য পেয়েছি। তো দেখা যাক আজকের ভিডিওটা কত গুরুত্বপূর্ণ হয়, সেটাই একটু এখন দেখার বিষয়। তো প্রিয় দর্শক, তার আগে বলি আজকে 30শে নভেম্বর রোজ রবিবার। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দামটা, সেটা 4000 থেকে শুরু করে কিন্তু 4300 বা 4200, এটা হচ্ছে মেন বাজার, এবং 4250, এবং কোয়ালিটি ভেদে কিন্তু মানুষ 4300 টাকা দিয়ে কিনতে পারছে। তবে কমন বাজারটা আমরা বলি 4100 থেকে 4200-এর মধ্যেই কমন বাজারটা। তো তারপরেও যদি কোনো বেশি দাম বেচাকেনা হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে আজকেও জানা দেবেন ইনশাল্লাহ। তো চলুন যাওয়া যাক, আজকের কমেন্টগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। আর অবশ্যই ভালোবেসে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, এবং কোনো গুরুত্বপূর্ণ কথা থাকলে অবশ্যই আমাকে জানাবেন, এবং কোনো ভুল ত্রুটি হলে সেটাও আমাকে জানাবেন। সো লেটস গো। একটি বড় ভাই কমেন্ট করেছে 4200 টাকা পার্টের দাম, ধলন সহ না ধলেন সারা। প্রিয় ভাই আমার, আপনাকে অনেক ধন্যবাদ। 4200 টাকা, এটা হচ্ছে শুধুমাত্র 41 কেজিতে, অর্থাৎ 40 কেজিতে মন আর 4100 কেজি, তার মানে ধলন সহ 41 কেজি। তো সেই সাথেই 4200 টাকা বা 4250 বা 4300 টাকা বিক্রি হয় বা পাটের। তো দেখি আরও একটা আমরা কি কমেন্ট আজকে দেখব। আশা করি শেষের কমেন্টটা নিঃসন্দেহে আপনার ভালো লাগবে। একটি বড় ভাই কমেন্ট করেছে ঝগড়ার চর পাটের দাম এখনও কম, লোড দাম করে 4000 টাকা যাচ্ছে। মানে ঝগড়ার চর পাটের দামটা খুবই তুলনামূলক কম, উনি বোঝাতেছে 4000 টাকা। বড় ভাই, আসলে 4000 টাকার পাটের যদি কোয়ালিটি 4000 টাকার পাট হয় তাহলে অবশ্যই 4000 টাকার পাট হবে। তবে বরাবরই থেকে পাটের কোয়ালিটির উপর নির্ভর করতেছে পাটের দাম। হ্যাঁ, এখন একটা ব্যাপার হচ্ছে ভালো আর মন্দ পাটের দাম কিন্তু আহামরি যে ডিফারেন্স সেটা কিন্তু দেখা যাচ্ছে না বাজারে। শুধুমাত্র 1-150 টাকা ডিফারেন্স ভালো মন্দর পাটের আমরা দেখতে পাচ্ছি। আরেকটি ভাই কমেন্ট করেছে 4300 টাকা পাট কিনে ওই লোক কোথা বিক্রি করে ভাই? ভাই আমি জানি না ভাই, যে 4300 টাকা পাট বা 4250 টাকা পাট কিনে তারা কোথায় বিক্রি করে এটা আমার জানা নেই। তবে বাংলাদেশে কোথাও না কোথাও বিক্রি করেই। তবে ইন্ডিয়া কুইন্টাল হিসাবে পাট মোটামুটি এখনও আছে। তো যদি পাট যায় তাহলে তো ভালো একটা দাম পাওয়া যাবে আশা করা যায়। তবে এই আশার বুক বেঁধেই কিন্তু আমরা সবাই এখন পর্যন্ত বসে আছি। জানি না কি হবে। এখন অনেকেই বলছে নির্বাচিত সরকার আসলে হয়তো পরিবর্তন হবে। আবার অনেকেই বলতেছে যদি নেপাল, পাকিস্তান বা ইন্ডিয়া যদি সই স্বাক্ষর অনুযায়ী যদি অনুমতিটা বশির সাহেব দেয় তাহলে তো কোনো কথাই নাই। একটি ভাই কমেন্ট করেছে আসসালামু আলাইকুম অলরাউন্ডার ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনারা তো অনেক ভালো আছি। ভাইজান অচিরেই শিফার চালু হবে ইনশাল্লাহ, আর হলেই 5000 বার 5000 টাকা হবে নিমিষেই। ভাই আপনার দোয়াটা আল্লাহ কবুল করুক, এই দোয়াই করি, এবং প্রতিটা পাট চাষির এবং প্রতিটা কৃষকের মুখেই হাসি ফুটুক এটা চাই। তো শেফার অনেকেই বলতেছে যে শেফারের পাট নিচ্ছে, আদৌ কি সত্য জানি না এটা, তবে যদি নিত অবশ্যই খবর পেতাম। এখানে একটি ভাই কমেন্ট করেছে ভাই শিপার কি চালু করবে ভাই রে? সত্যি কথা বলতে একমাত্র আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে, আর বশির সাহেবই ভালো জানে যে কী অবস্থা হবে। এটার কোনো তথ্য এখন পর্যন্ত জানা নাই। আরেকটি ভাই কমেন্ট করেছে প্রধান উপদেষ্টার সাথে চীনের পাট রপ্তানি নিয়ে কথা বলেছেন চীনের পাট রাষ্ট্রদূত। একটি খুব সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই যে প্রধান উপদেষ্টার সাথে চীনে পাট রপ্তানি নিয়ে কিছু কথা বলেছে উনি, তো এই কমেন্টটা করেছে। তো ভাই যদি সত্য হয় আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনার কথাটা সত্য হোক। আর চীনে যদি পাট রপ্তানি হয় তাহলে অনেক ভালো। আর আমার কথা হচ্ছে যে আমার দেশের পাট বাহিরে যাবে, এটা তো খুব সুখবর। বাট কেন আমরা যে এই পাট রপ্তানিটা করতেছি না এটা মাথায় আসছে না। একটা ভাই লিখেছে আলহামদুলিল্লাহ 4150 টাকা, তার মানে উনি বেকায়দা মন হয়তো 4150 টাকা লিখছে, বিক্রি করছে যেন আলহামদুলিল্লাহ বলেছে। ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার। আচ্ছা, আর একটি ভাই কমেন্ট করেছে খায়রুল ভাই, বা শেফার কাকে বলে ভাই?
শেফার কাকে বলে, খুব সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই। তো শেফার নিয়ে, এই শেফার কাকে বলে বা শেফার কী জিনিস, এটা নিয়ে অবশ্যই একটা ভিডিওতে আমি খুব সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাল্লাহ, যেটা অবশ্যই আপনি বুঝতে পারবেন যে শেফার কাকে বলে বা শেফার কী। সর্বশেষ কমেন্টটা বলেছিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। একটা ভাই লিখেছে যে ফরিদপুর ১৮শি বাজার পাটের আপডেট খবর আজকে আমাদের বাজারের শেফার পাঠিয়েছে, শেফারে পাট পাঠিয়েছে, জানি না পাটকে ভারতে যাবে নাকি পাট কোথায় আমদানি হবে, আসলে শেষে বুঝতে পারলাম না। তবে ভাইয়ের এতটুকু কথা বুঝতে পারলাম যে ফরিদপুর ১৮শিতে যে আমাদের বাজারে শেফার পার্টি পাট পাঠিয়েছে, এই কথাটা কিন্তু উনি বোঝাতে চেয়েছে। তো জানি না এখন পাটটা কোথায় যাবে ভাই। আপনি সুন্দর একটি কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভাই যদি আজকালের মধ্যে যদি শেফারের যদি কোনো তথ্য পেয়ে থাকে অবশ্যই কিন্তু ইনশাল্লাহ আমি আপনাদের জানাবো। আর দ্বিতীয়ত হচ্ছে যে চীন সম্পর্কে যে ভাই একটা বড় ভাই রাষ্ট্রদূতের যে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, সেটা নিয়েও কিন্তু আশা করি তথ্য খোঁজার চেষ্টা করব, যদি পাই অবশ্যই জানাবো। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করুন। বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যদি সম্ভব হয় আসুন নামাজ পড়ি।